প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা অ্যাক্টিভিটি 2 আমাদের যে অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায়, তোমরা যোগাসন সম্পর্কে দল বা জোড়ায় যে আলোচনা করো তার উপর ভিত্তি করে পোস্টার তৈরি করে উপস্থাপন করো। তো আমাদের যোগাসনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা টপিক। তাই আমরা কাজের ধরনটা হচ্ছে জোড়ায় বা দলগত কাজ। তো দেখো, এখানে উপকরণ যেগুলো লাগবে: আর্ট পেপার, পোস্টার পেপার, বিভিন্ন রঙের কলম, পেন্সিল, মার্কার, পেন, রাবার, স্কেল, কাঁচি, আঠা ইত্যাদি। তো তোমাদের কিছু ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি যখন দিচ্ছি এগুলো কিন্তু অবশ্যই তোমরা ভালো করে পড়বে, কারণ পরীক্ষার আগের রাতে যখন আমি তোমাদের চূড়ান্ত সাজেশন দেবো তোমরা যেন সেগুলো খুব ভালো করে কভার করতে পারো। তো আগে থেকে আমি তোমাদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য বলতেছি। তো তোমরা খুব ভালো করে প্রস্তুতি নিবে। আর এগুলো হচ্ছে কাজের নির্দেশনা, এগুলো তোমাদের খাতায় লিখতে হবে। এগুলো হচ্ছে নির্দেশনা, তোমার কাজগুলো আসলে কীভাবে করবে। শ্রেণীকক্ষের নির্দেশক্রমে দল গঠন করো। নির্ধারিত বিষয় সম্পর্কে দলের সদস্যদের সাথে আলোচনা করো। প্রয়োজনীয় তথ্য ও ছবি সংগ্রহ করো। তথ্যের সাথে মিল রেখে ছবি যথাস্থানে সংযুক্ত করো। সংগৃহীত তথ্য, উপকরণ এবং নিজেদের সৃজনশীল লেখা নিয়ে পোস্টার উপস্থাপন করো। তো এখন আমাদের একটা পোস্টার উপস্থাপন করতে হবে। তো আমি তো এই পোস্টারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, পোস্টার যোগাসনের প্রয়োজনীয়তা পোস্টার উপস্থাপন করা হলো। তো দেখো, প্রথমে আমাদের কি আছে? প্রথমে আমাদের আছে যোগ ব্যায়াম গ্রহণ করুন, আত্মশক্তি জাগ্রত করুন, সার্বিক সুস্থতা। এখানে সার্বিক সুস্থতা আসলে কীভাবে হয় দেখো, নিয়মিত যোগ ব্যায়ামে মাংসপেশির শক্তি ও নমনীয়তা বাড়ে, ধৈর্য বা সহনশীলতা বৃদ্ধি পায়, হৃৎপিণ্ড, ফুসফুস ও রক্তনালী নীরব থাকে, মানসিক উদ্বেগ, অনিদ্রা ও বিষণ্ণতা দূর হয়, মনের চাপ নিয়ন্ত্রণ করে, মনকে প্রশান্ত করে তোলে, হাঁটুর নমনীয়তা বাড়ে, পেটে অনাকাঙ্ক্ষিত চর্বি কমে আসে, মূত্রাশয়, উদর, পিত্তাশয় প্রভৃতি বেশ সক্রিয় ও সবল হয়ে ওঠে। এরপর দেখো হৃৎপিণ্ডের উপকার, তারপরে শরীর নিয়ে সন্তুষ্টি। হৃৎপিণ্ডের উপকারগুলো দেখো কি: রক্তচাপ, রক্তে কোলেস্টেরল ও শর্করার মাত্রা কমাতে যোগব্যায়াম সহায়তা করে, এতে হৃৎপিণ্ড ও রক্তনালীর জন্য ভালো হয়। শরীর নিয়ে সন্তুষ্টি, যোগব্যায়ামের সময় নিজের প্রতি গভীর মনোযোগ দেওয়ার ফলে শারীরিক গঠন নিয়ে আগের চেয়ে বেশি সন্তোষ ও কম সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এরপর দেখো, এটা তোমরা বললাম হৃৎপিণ্ডের উপকার এবং শরীর নিয়ে সন্তুষ্টি। এবার দেখো আমাদের মনোযোগপূর্ণ খাওয়া দাওয়া। আমাদের মনোযোগপূর্ণ খাওয়া দাওয়া হচ্ছে শরীরের চাহিদা মতো খাওয়া দাওয়া করা হয়, পাশাপাশি মনোযোগ বাড়ে, ফলে খাবারের প্রতিটি গ্রাস বা চুমুক এবং সুবাস, স্বাদ ও অনুভূতি উপভোগ্য হয়ে ওঠে। ওজন নিয়ন্ত্রণ, যোগব্যায়ামের মাধ্যমে অর্জিত মনোযোগ মানুষকে ক্ষুধা ও ভরপেট অবস্থা সম্পর্কে সংবেদনশীল করে তোলে, ফলে খাবার গ্রহণের ব্যাপারটা ইতিবাচক হয় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। তো এই ছিল আমাদের পোস্টারটি যোগব্যায়ামের সম্পর্কে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এগুলো কিন্তু একটু তোমরা রিডিং করে বা একটু মনোযোগ সহকারে মূল টপিকগুলো যে আমাদের, যেমন সার্বিক সুস্থতা, এটার মূল যে আমাদের হেডলাইনটা মনে রাখলে কিন্তু আমাদের মোটামুটি মনে থাকে, বাকিগুলো আমরা কিন্তু একটু ধারণা নিয়ে রাখলেই লিখতে পারি। এখন আমরা দেখো একটি নাটিকা আলোচনা করব। অ্যাক্টিভিটি আমাদের ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের আলোকে একটি নাটিকা লিখে ভূমিকা অভিনয় করে দেখাও। তো আমাদের যদি কোনো অভিনয় করতে হয় নাটিকা, তো আমরা কীভাবে করবো তার একটা তো আমাদের কাজের ধরন হচ্ছে জোড়ায় অথবা দলগত। যেহেতু নাটিকা তৈরি করবো জোড়ায় অথবা দলগতভাবে তো করতে হবে। তো দেখো, কাজের নির্দেশনা আসলে আমাদের নাটক কীভাবে করতে হবে একটু তোমাদের ধারণা দিয়ে রাখি যদি তোমাদের নাটক করতে হয়, কারণ 3 ঘন্টা তোমাদের প্র্যাকটিক্যাল আছে। তো এর জন্য তোমাদের কিন্তু প্রয়োজন পড়বে। কাজের নির্দেশনা: শ্রেণীকক্ষের নির্দেশ মতো দলে ভাগ হয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলো নিয়ে আলোচনা করো। এবার গীতার বিষয়বস্তু থেকে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ থেকে যা জানতে পেরেছো এবং যে তথ্য পেয়েছো তার উপর ভিত্তি করে নাটিকার জন্য স্ক্রিপ্ট তৈরি করো। এবার স্ক্রিপ্ট তৈরি করে দলগতভাবে অনুশীলন করো। শ্রেণীকক্ষের নির্দেশে নাটিকাটি সবার সামনে উপস্থাপন করো। তো দেখো, যেহেতু আমার নাটক তৈরি করবো, এর প্রধান কাজ হচ্ছে আগে স্ক্রিপ্টটা তৈরি করে নিবা, অল্প সময় নিয়ে তোমার চেষ্টা করবে কমপ্লিট করতে। এবার নাটিকাটি হচ্ছে দলীয়ভাবে এবং নাটিকা তৈরি করে উপস্থাপন করা হলো। দলের সদস্য থাকবে 3 জন, আমি, চন্দ্র, রবি, সোবেল। তো তোমাদের মতো নাম দিয়ে দিবে তোমাদের ক্লাসমেটদের, ঠিক আছে? এখানে হচ্ছে আমাদের নামগুলো আমরা দিয়ে দিলাম। তারপরে দেখো একটু এখানে নমুনা সর্বোত্তর দেওয়া আছে কীভাবে সংলাপগুলো করবে। দেখো, চন্দ্র: আরে রবি, তোমাকে আমরা খুঁজছি, তুমি এখানে বসে আছো কেন? রবি: আমার খুব ভয় কাজ করছে, তাই এখানে বসে বিষয়টি নিয়ে চিন্তা করছি। চন্দ্র: কেন, কি হয়েছে?
রবি, স্যার যে বলেছেন দলের সবার সাথে আমাকেও নাটিকায় অভিনয় করতে হবে। চন্দ্র, ও এই কথা, একসাথে সবাই মিলে নাটিকা অভিনয় করব, এটা তো খুব আনন্দের বিষয়। রবি, আমি কখনো অভিনয় করিনি, কিভাবে অভিনয় করব? আরেক সহপাঠীর উপস্থিত হলো। দেখো ওই সময় কি আরেকটা সহপাঠী আরেকজন উপস্থিত হবে, এরপরে তারও কিছু সংলাপ যোগ হবে এর সাথে। সুবেল, আরে তোমরা এখানে? অভিনয়ের প্রস্তুতির জন্য তোমাদের খুঁজতেছি। চন্দ্র, সুবেল, দেখো রবি আমাদের কি করছে দলে। আগামীকাল নাটিকায় আমরা একসাথে অভিনয় করব, অথচ সে ভয় পেয়ে এখানে বসে আছে। রবি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কাতর হয়েও না। এরপর দেখো এরকম ধরনের ছোটো করে আমাদের একটি নাটিকা। সোবেল, রবি শোনো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আরও বলেছিলেন এই কাপুরুষতা তোমার ক্ষেত্রে শোভা পায় না, হৃদয়ের দুর্বলতা ত্যাগ করে উঠে দাঁড়াতে হবে, বুঝেছ রবি? ভগবান শ্রীকৃষ্ণের বাণী থেকে শিক্ষা গ্রহণ করো। চন্দ্র, ঠিক বলেছে সোবেল। রবি, ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি উপদেশ বলছি শোনো, কর্মে তোমার অধিকার, কর্মফল কখনো নয়। সুবেল, ভয় পেও না রবি, তুমি আমাদের দলে একসাথে নাটিকাটিতে অভিনয় করব, তুমি তোমার জায়গায় অভিনয় করবে, ভালো হবে না মন্দ হবে সেটা নিয়ে মোটেও ভাবিও না, কাজ করাটাই হচ্ছে মুখ্য, চেষ্টা চালিয়ে যাব, ফল দেবেন ভগবান। চন্দ্র, ঠিক বলেছ, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জগতে জ্ঞানের মতো পবিত্র আর কিছু নেই, তাই শ্রীকৃষ্ণের উপদেশগুলো পড়ে তার আলোকে অভিনয় করে প্রস্তুতি নেই, তবে আমাদের জ্ঞানের ভাণ্ডার আরও প্রসারিত হবে। রবি, হ্যাঁ, তোমাদের কথা শুনে আর ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শুনে আমি অনেক সাহস পাচ্ছি, চলো আমরা অভিনয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করি। দেখো এখানে কিন্তু মোটামুটি আমাদের একটা খুব সুন্দর কিন্তু একটা অভিনয়, তোমরা চাইলে এটা করতে পারো এবং সহজ আছে স্ক্রিপ্টটা, তোমরা চাইলে এটাও করতে পারো, কোনো সমস্যা নেই, কারণ আমাদের এর নতুন কারিকুলাম নতুন সিস্টেম যেহেতু, আমরা কোনটা করবো কী করবো এত টেনশন না করে জাস্ট তোমাদের মতন পরীক্ষা অংশগ্রহণ করো, তোমাদের ভয়ভীতিটা কাটিয়ে তোলো, দেখবে তোমরা অনেক ভালো করবে, ঠিক আছে? এবার আমাদের আরেকটি কাজ হচ্ছে অ্যাক্টিভিটি 2 হচ্ছে আমাদের, দেখো এবার আরেকটি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা অবলম্বনে একটি সংলাপ রচনা করে উপস্থাপন করবে। এবার আমরা সংলাপটা কীভাবে রচনা উপস্থাপন করতে আমি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যেন তোমাদের সমস্যাটা না হয়। কাজের ধরন জোড়া বা দলগত, আর কাজের নির্দেশনা মানে কাজটা কীভাবে করবে এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় খাতায় লিখতে হবে না, আমি জাস্ট তোমার কাজটা কীভাবে করবো তার জন্য এগুলো পড়তেছি। পাঠ্য বই উল্লেখিত শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলো অর্থ বোঝার চেষ্টা করো, এ ধরনের আরও শ্লোক অর্থ সব বুঝে নাও। শ্রেণীকক্ষের নির্দেশে দল গঠন করো, দলে আলোচনা করো, শ্রেণীকক্ষের নির্দেশে সংলাপ উপস্থাপন করো। তো দেখো শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক নিয়ে 2 সহপাঠীর কথোপকথন নিচে উপস্থাপন করা হলো। দেখো এখানে যে সংলাপ বা আমাদের যে সংলাপটা করতে হবে তা এখানে দেওয়া আছে, তো তোমরা একটু পড়ে নিও কষ্ট করে, হ্যাঁ আমি পড়লাম না, তোমরা একটু পড়ে নিও, আমি তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। এখানে শ্লোক আছে, তোমরা চাইলে শ্রীকৃষ্ণ বলেছেন, দেখো শ্রীকৃষ্ণ বলেছেন এই শ্লোকটা তোমরা পড়বে, এই শ্লোকটির অর্থ বুঝিয়ে বলবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এটা পড়লে তোমরা এই শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোক নিয়ে 2 সহপাঠীর কথোপকথনটা তোমরা যদি পড়ো, তোমাদের কিন্তু শ্রীমদ্ ভগবদ্গীতার নিয়ে যতগুলো শ্লোক বা প্রশ্ন আসুক না কেন মোটামুটি তোমরা কিন্তু পারবে, যদি একটু শ্রীমদ্ ভগবদ্গীতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট, তাই এটা নিয়ে তারপর যোগ ব্যায়াম তীর্থক্ষেত্র এগুলো খুব ভালো করে পড়বে, তোমরা এটা খুব সুন্দর করে দেখে নিবে, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি এখন তৃতীয় শ্রেণীর যোগাসন সম্পর্কে একটি বক্তব্য, আবার একটা হচ্ছে বক্তব্য কীভাবে উপস্থাপন করবে, তা আমি তোমাদেরকে বক্তব্য উপস্থাপন করাটাও দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের দেখো যে যোগাসন সম্পর্কে একটি বক্তব্য উপস্থাপন করার জন্য এর কাজের ধরন কিন্তু একক কাজ, এটা কিন্তু একক কাজ, তোমাদের বক্তব্য তো একাই দিতে হবে। দেখো কাজের নির্দেশনা, যোগাসন সম্পর্কে তথ্য সংগ্রহ, এটা কিন্তু নির্দেশনা, আসলে কাজ কীভাবে করবে এটা তোমাদের লিখতে হবে না বক্তব্য। দেখো যোগাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করবে, প্রথমে যোগাসনের সুফলগুলো চিহ্নিত করবে, প্রথমে প্রয়োজনে সহপাঠীদের সাথে আলোচনা করে নাও, তোমার সবার সাথে একটু আলোচনা করে একটু সমাধান করে নাও। মনস্থির করো, মানে একটু তোমাদের মনটাকে শক্তি সহকারে তোমার বক্তব্যটা দিবেই, এর জন্য একদম নির্ধারিত করে নাও। বক্তব্যে কী কী বিষয় উপস্থাপন করবে তা ঠিক করো। শ্রেণীকক্ষের নির্দেশে তোমার সংক্ষিপ্ত বক্তব্য উপস্থাপন করবে, একদম সংক্ষিপ্ত করে, ভয় পাবার কিছু নেই, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। বক্তৃতা যোগাসনের গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে, মানে যোগাসনের বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করা হলো। আবারও বলতেছি, বক্তৃতাটা হবে যোগাসনের গুরুত্ব বক্তব্যের মাধ্যমে সংক্ষেপে উপস্থাপন করা হলো। এই যে দেখো এখানে সংক্ষেপে উপস্থাপন করা হলো, এই দেখো বক্তব্যটা এখানে সুন্দর করে সংক্ষেপে আছে। দেখো প্রথমে কিভাবে শুরু করবে, আমি আমার বক্তব্যের শুরুতে পরম করুণাময় মহান স্রষ্টা ঈশ্বরকে প্রণাম নিবেদন করছি, সেই সাথে উপস্থিত আমার
শ্রদ্ধাভাজন শিক্ষক ও সহপাঠীবৃন্দ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের বক্তব্যের আলোচ্য বিষয় হলো যোগাসন। হিন্দু ধর্ম মতে প্রাচীনকালের মুনি ঋষিগণ তাদের শরীরকে বিভিন্ন ভঙ্গিমাতে রেখে দীর্ঘদিন ধরে তাদের সাধনতায় সিদ্ধি লাভ করতেন। মুনি ঋষিগণের এই দেহ ভঙ্গিমাকে যোগাসন বলা হয়ে থাকে। পৌরাণিক মত অনুসারে আদিযোগী হলেন, অর্থাৎ যোগাসনের প্রথম প্রবর্তক হলেন স্বয়ং দেবের দেব মহাদেব অর্থাৎ শিব। মূলত আমরাও এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অবিচ্ছিন্ন অংশ, একে অপরের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত আছি। এই সম্পর্ককে অনুভব করার জন্য প্রয়োজন আত্মমগ্ন হওয়া। আত্মমগ্নতায় পরব্রহ্মের উপলব্ধি আসে। তোমরা এটা কিন্তু খুব সুন্দর করে পড়ে নিবা, দেখেছো অনেক সুন্দর করে এখানে বলা আছে, তোমরা পড়ে নিও। তো আমি এর আগের ভিডিও একটি তৈরি করেছি অ্যাসাইনমেন্ট 1, তোমরা সেটাও দেখে নিও। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট 2 ভিডিও, তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও, পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিও। আমি যখন চূড়ান্ত সাজেশন দিব যেন তোমরা দ্রুত তা কভার করতে পারো, এর জন্য আগে থেকে এগুলো একটু পড়তে হবে, আর নয়তো কিন্তু তোমাদের অনেক কষ্ট হয়ে যাবে। আর অবশ্যই তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকন প্রেস করবে যেন যখন আমি ভিডিও আপলোড দিই, চূড়ান্ত সাজেশন দিই, তোমরা যেন দ্রুত তা পেয়ে যাও, ঠিক আছে? আর অবশ্যই অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। পরীক্ষার আগের দিন রাতে সেগুলো প্র্যাকটিস করার জন্য অ্যাক্টিভ থাকবে, সবাই একটু রিভাইজ করবে ভালো মতো। তো আমি এখানে বিদায় নিচ্ছি, সব ভালো থেকো, সুস্থ থেকো।